আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বর্ষা ইসলাম। মাস্তানি ও হুমকির রাজনীতি বন্ধ না হলে আবারও জুলাই আন্দোলনের মতো বিপ্লবের হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর বাংলাদেশে কোনো বৈষম্যের রাজনীতি চলবে না। নির্বাচনী সফরের অংশ হিসেবে নওগাঁর এটিএম মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, আগামীর বাংলাদেশে সংখ্যালঘু রাজনীতির কবর রচিত হবে। এদেশ হবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার। মানুষের কাজের জন্য তার যোগ্যতা বিবেচিত হবে। এ সময় প্রথম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন শফিকুর রহমান। জনসভায় জেলার 6টি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামায়াতে আমির। নওগাঁর জনসভা শেষে চাঁপাইনবাবগঞ্জ যাবেন জামায়াতের আমির। সেখানে সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। এছাড়া রাজশাহী ও নাটোরে জনসভায় যোগ দেবেন জামায়াতের আমির। দেশ বাঁচবে, আপনিও বাঁচবেন, সবাই বাঁচবে। এই ভোটটা আগামীতে হবে ইনশাআল্লাহ ইনসাফের প্রতীকে। 11টা দল আমরা একত্রিত হয়েছি। নওগাঁয় সব কয়টি আসনে আল্লাহর মেহেরবানি এখানে দাড়িপাল্লা। আমি এখন সেই দাড়িপাল্লা সবার হাতে এক এক করে তুলে দেব। আপনারা কি দাড়িপাল্লার সাথে আছেন? আছেন আপনারা সবাই? জাতির ভার বহন করতে হবে। মার্কা আছে? কোন সে মার্কা? আরো জুড়ে জুড়ে সুরে ইনশাআল্লাহ 12 তারিখ সকাল সন্ধ্যা সারাদিন ইনশাআল্লাহ বিজয়মালা ইনশাআল্লাহ। মার্কা আছে? কোন সে মার্কা? আরো জুড়ে জুড়ে সুরে ইনশাআল্লাহ 12 তারিখ জিতে যাবে। রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আলোচিত হত্যা মামলার প্রধান আসামি শাওন সহ 5 জনকে গ্রেফতার করা হয়েছে। রাত 2টায় মোহাম্মদপুরের সোনামিয়ার টেক ও চাঁদ উদ্যান এলাকায় এই বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও বিস্ফোরক উদ্ধার করা হয়। সেনাবাহিনীর বসিলা ক্যাম্প সূত্র জানায়, শাওন গত বছর প্রকাশ্য দিবালোকে একজন ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে তাকে শনাক্ত করা হলেও দীর্ঘদিন ধরেই সে পলাতক ছিল। রাত 2টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শাওনকে গ্রেফতার করে। একই অভিযানে তার আরও 4 সহযোগীকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী। লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র সহ 2 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার গভীর রাতে লক্ষ্মীপুর বেগমগঞ্জ সীমান্তবর্তী এলাকার আলাইপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন চন্দ্রগঞ্জ থানার দেওয়াপাড়া গ্রামের ইমরান ও বেগমগঞ্জ উপজেলার সজীব। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র সহ বুলেট উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, নির্বাচন বানচালের চেষ্টা ছিল তাদের। আটককৃতরা হত্যা ও অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলেও জানায় পুলিশ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/etn বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।